মহাকাশ জয়ের নতুন ইতিহাস রচনার পথে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘ ৫৩ বছর পর আবারও চাঁদের কক্ষপথে মানুষের উপস্থিতির অপেক্ষা। বুধবার ৪ নভোচারীকে নিয়ে ফ্লোরিডা থেকে সফলভাবে পৃথিবী ছাড়ে নাসার শক্তিশালী রকেট SLS। সফল এই যাত্রার পর নভোচারীদের অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সালের পর আরেকটি ইতিহাস গড়ার পথে পৃথিবীর মানুষ। চাঁদের কক্ষপথে রওনা হলো মানববাহী মহাকাশযান। বুধবার স্থানীয় সময় ৬টা ৩৫ ফ্লোরিডার আকাশ কাঁপিয়ে শুরু হয় এই নতুন মহাযাত্রা। ইতিহাসের সাক্ষী হতে লঞ্চিং প্যাডের অদূরে উচ্ছ্বসিত হাজারো মানুষ। আমি প্রথমে নাসা ও সাহসী নভোচারীদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। এটি অনেক বড় ঘটনা। এটি এখন পর্যন্ত কোনো মানববাহী রকেট হিসেবে সবচেয়ে দূরে ভ্রমণ করবে ও চাঁদকে প্রদক্ষিণ করে ফিরে আসবে। এর আগে কখনো এমনটা হয়নি। এটি বিস্ময়কর। আর্টেমিস 2 এর 10 দিনের এই মিশনে আছেন 3 মার্কিন ও 1 কানাডীয় নভোচারী। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে আছেন পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির বিশেষজ্ঞ জেরেমি হ্যানসেন। উৎক্ষেপণের ৩.৫ ঘন্টা পর পৃথিবী কক্ষপথ অতিক্রম করে মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাইলটদের বহন করা ক্যাপসুল। এটিকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে মিশনের নভোচারীদের অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০ বছরের বেশি সময় পর আমেরিকার জন্য এটি একটি ঐতিহাসিক দিন। চাঁদে মানুষের ফিরে যাওয়া মার্কিন ইতিহাসের এক বিশাল পদক্ষেপ। আজ রকেট ইঞ্জিনের গর্জন শোনার পর আমি এক অদ্ভুত শিহরণে ভাসছি। এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। নাসার এই অভিযানের পেছনেও আছে বড় রকমের ভূ রাজনীতি। ২০৩০ সালের মধ্যে চন্দ্রাভিযানের লক্ষ্য ঠিক করেছে চীন। তার আগেই চাঁদের বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে আর্টেমিস 3 মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথে ডকিং করবেন। আর ২০২৮ সালে আর্টেমিস 4 এর মাধ্যমে আবারও চাঁদের মাটিতে পা রাখবে পৃথিবীর মানুষ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।